অ্যাঙ্গুলারে খুব কমন একটা কোশ্চেন হচ্ছে পিওর পাইপ এবং ইমপিউর পাইপের মধ্যে ডিফারেন্স কি। এর আগের ভিডিওতে আমরা দেখেছি পাইপ কি জিনিস, পাইপ কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে কাজ করে। সো এই ভিডিওতে আমরা দেখব ইমপিউর পাইপ এবং পিওর পাইপের মধ্যে ডিফারেন্স। তো চলেন শুরু করা যাক। ওকে, পিওর পাইপ এবং ইমপিউর পাইপ কি জিনিস এটা বোঝার আগে আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা দেখলে আই হোপ আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো এইখানে একটা ইনপুট ফিল্ড আছে যেটা হচ্ছে এনজি মোডের সাথে সার্চ টেক্সট যে ভেরিয়েবল এটার সাথে বাইন্ড করা হয়েছে। দেন হচ্ছে একটা বাটন যেটা হচ্ছে অ্যাড ইউজার মেথডটাকে কল দিচ্ছে, অ্যান্ড দেন হচ্ছে ng4 যেটা হচ্ছে ইউজার্সের এই অ্যারেটাকে রেন্ডার করতেছে। আমরা যদি টিএস ফাইলটা দেখি তাহলে হচ্ছে এই যে সার্চ টেক্সট একটা ভেরিয়েবল, দেন হচ্ছে ইউজার্সের যে একটা অ্যারে যেটা হচ্ছে অবজেক্টগুলো শুধু নেম, অ্যান্ড দেন হচ্ছে অ্যাড ইউজার নামে একটা মেথড যেটা হচ্ছে এই ইউজার্স অ্যারের মধ্যে একটা অবজেক্টকে পুশ করতেছে। তো আমরা যদি আউটপুটটা দেখি, ওকে এই যে সেই আউটপুট, চারটা ইউজার আছে। এখন আমি যদি অ্যাড ইউজার বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে লিওপল নামে একজন ইউজার এইখানে অ্যাড হচ্ছে। তো আমাদের কাছে আমরা হচ্ছে এই সার্চ ইউজারের মাধ্যমে এই অ্যারে থেকে এই যে নামগুলো আছে এটাকে ফিল্টার করবো। আমরা এখানে যেটা লিখবো সেই অনুসারে আমার নামগুলোকে ফিল্টার হবে। সো এই কাজটা আমরা কিভাবে করবো? পাইপ দিয়ে করবো। চলেন একটা পাইপ ক্রিয়েট করি। ওকে, সো এটা একটা পাইপ, মূলত হচ্ছে ফিল্টার পাইপ নামে একটা একটা পাইপ ক্রিয়েট করা হয়েছে। এমন হচ্ছে আমরা যখন হচ্ছে পাইপ ট্রান্সফর্ম ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করবো, হচ্ছে এই ট্রান্সফর্ম যে মেথডটা আছে এটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে যে এই পাইপের ভ্যালুতে ট্রান্সফর্ম ভ্যালুতে দুইটা ভ্যালু যাবে। একটা হচ্ছে ভ্যালু যেটা মূলত যে অ্যারেটা নেওয়া হবে, অ্যান্ড দেন হচ্ছে সার্চ টেক্সট যেটা হচ্ছে সার্চ টেক্সটের ভ্যালুটা। দেন হচ্ছে এই ভ্যালু থেকে এই সার্চ টেক্সটটাকে ফিল্টার করা হচ্ছে। তো ওই এই সার্চ টেক্সট অনুসারে ফিল্টার করে আমাকে এই ভ্যালুটা রিটার্ন করতেছে। ওকে, এখন আমরা যদি এখানে পাইপটা ইউজ করি, তো পাইপটা হচ্ছে ফিল্টার, দেন হচ্ছে এরপরে যে ভ্যালুটা নেবে সেটা হচ্ছে এই সার্চ টেক্সট। ওকে, সো আমাদের এখানে তো আউটপুট কাজ করতেছে। তো আমি যদি এখানে হচ্ছে ডব্লিউ দিই তাহলে হচ্ছে আমাদের এই অনুসারে নেমগুলো সার্চ করতেছি। ডি দিলে নাই। সো যেহেতু আমি স্টার্ট উইথ দিস ইজ হচ্ছে প্রত্যেকটা ফার্স্ট ক্যারেক্টার নিয়ে কাজ করতেছে। আমি যদি এল দিই তাহলে হচ্ছে আমাদের হচ্ছে লুসিয়েল অ্যান্ড হচ্ছে লি এই দুইজনকে শো করতেছে। ওকে, আমরা যদি টিএস ফাইলটা দেখি তাহলে হচ্ছে এই ইউজার্সের মধ্যে লিওপল নামে একটা ইউজারকে অ্যাড করা হচ্ছে। এই অবস্থায় যদি আমি অ্যাড ইউজারে ক্লিক করি তাহলে কিন্তু আমার জিনিসটা কাজ করতেছে না, রাইট? দেখেন আমি হচ্ছে আরেকটা ক্লিক করতেছি কিন্তু আমার কোনো ইউজার কিন্তু কাজ করতেছে না। কারণ হচ্ছে আমি যদি এটাকে চেঞ্জ করি তাহলে কিন্তু আমার দেখেন কতগুলা লিওপল অ্যাড হয়েছে। তো আমি আবার রিলোড দিই, আমি হচ্ছে এল দুইটাই আছে, আমি অ্যাড ইউজারে ক্লিক করলাম কিন্তু কোনো আউটপুট দেখা যাচ্ছে না, কোনো আউটপুট কিন্তু দেখা যাচ্ছে না। এটার কারণ কি? এই ট্রান্সফর্মটা কাজ করতেছে দুইটার কারণে। আইদার হচ্ছে এই ভ্যালুতে যদি কোনো চেঞ্জ আসে অথবা এই সার্চ টেক্সের মধ্যে যদি কোনো চেঞ্জ আসে, তাহলে শুধু এই ট্রান্সফর্ম মেথডটা কল হবে এবং আমার এই পাইপটা কাজ করবে। তো পাইপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পিওর পাইপ, একটা হচ্ছে ইমপিওর পাইপ। বাই ডিফল্ট ভাবে প্রত্যেকটা পাইপ হচ্ছে পিওর। কারণ হচ্ছে এখানে যদি আমি যাই তাহলে হচ্ছে পিওর নামে একটা অপশনাল প্রপার্টি আছে যেটা হচ্ছে বুলিয়ান। আমি যদি এটাকে ট্রু ফলস কোনো কিছু না দেই তাহলে হচ্ছে বাই ডিফল্ট ভাবে এটা হচ্ছে পিওর। সো এটা পাইপ হচ্ছে পিওর পাইপ। এখন পিওর পাইপ কখন কাজ করে? পিওর পাইপ হচ্ছে আইদার এই ভ্যালুতে যদি কোনো চেঞ্জ আসে এবং হচ্ছে সার্চ টেক্সট এই দুইটার মধ্যে যদি কোনো চেঞ্জ আসে তাহলে হচ্ছে পিওর পাইপটা কল হয়। তো আমরা যখন এই ইউজার্সের অ্যারেতে কোনো একটা ভ্যালু অ্যাড করতেছি বা এই অবজেক্টটা যখন অ্যাড করতেছি তখন এই ইউজার্সের একটা অবজেক্ট আমার এই অ্যারেতে পুশ হচ্ছে, কিন্তু এর যে মেইন রেফারেন্স সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিনস হচ্ছে আমার কোনো ভ্যালু পিওর কোনো ভ্যালুতে চেঞ্জ আসতেছে না। ওয়ারাস যখন আমি এই সার্চ টেক্সের মধ্যে যখন কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে তখন কিন্তু এটা ঠিকই কাজ করতেছে। আমরা যদি কনসোল করি তাহলে জিনিসটা আরো ক্লিয়ারলি দেখতে পারবো। সার্চ টেক্স, ওকে, আমি যখন করতেছি তখন কিন্তু হচ্ছে আমার এটা ঠিকই কাজ করতেছে কারণ হচ্ছে আমার সার্চ টেক্সে চেঞ্জ আসছে। কিন্তু আমি যখন অ্যাড ইউজার করতেছি তখন কিন্তু আমার কোনো ভ্যালু চেঞ্জ আসে না। ইভেন আমি যদি এখন এটা চেঞ্জ করি দেন আমি আবার এল দিই তখন আমার চেঞ্জ আসতেছে কারণ আমি দেখতেছি এই যে এটা কল দিচ্ছে। দ্যাট মিনস হচ্ছে পিওর পিওর পাইপ তখনই কাজ করবে যদি তার ভ্যালু অথবা সার্চ টেক্সে
যেহেতু আমি এক্সট্রা একটা প্রপার্টি নিছি সার্চটেক্স, এই কারণে এইটা কথা বলতেছি। বাট পিওর পাইপ তখনই কাজ করবে যদি এই ভ্যালু কোনো চেঞ্জ আসে। যদি সেটা পিওর হয় তাহলে এই ভ্যালুটা চেঞ্জ হবে। যেহেতু এই ভ্যালুটা হচ্ছে একটা অ্যারে, এই কারণে এটার কোনো রেফারেন্স চেঞ্জ হচ্ছে না, যার ফলে এই পিওর পাইপটা কল হচ্ছে না। কারণ এই ভ্যালুটা যদি এমন হইতো যেটা হচ্ছে স্ট্রিং হইতো বা নাম্বার হইতো, তাহলে কিন্তু ঠিকই এই পাইপটা কাজ করতো। যেহেতু এটা একটা অ্যারে যার রেফারেন্স কোনো চেঞ্জ হয় না, এই কারণে এই জিনিসটা কাজ করতেছে না। কিন্তু এইটাকে যদি আমরা কাজ করাতে চাই তাহলে হচ্ছে পিওর, এটা যদি আমরা ফলস করে দেই তাহলে আমার এটা ঠিকই কাজ করবে। আমার এটা চেঞ্জ আসতেছে এবং হচ্ছে অ্যাড ইউজার ক্লিক করতেছি, তখন আমার এটা একটা জিনিস খেয়াল করেন, যদি ডান পাশে কনসোলটা যদি আমরা দেখি, এল আমার এখানে কনসোলে 2টা কল হয়েছে। অ্যান্ড আমি যদি আরেকটা অ্যাড ইউজার ক্লিক করি তাহলে হচ্ছে 1 2 3 4 আরও 4টা কল হয়েছে। ইমপিউর পাইপ হচ্ছে এভরি চেঞ্জ ডিটেকশনে কল হয়। কারণ আমি এখানে কোনো কিছু করলাম না, তারপর আমি এখান থেকে জাস্ট বাইরে ক্লিক করতেছি, তাও আমার কল হচ্ছে। এই যে আমি যদি আবার বাইরে ক্লিক করি তাও আমার ইমপিউর পাইপ কল হচ্ছে। মানে ইমপিউর পাইপ হচ্ছে এভরি চেঞ্জ ডিটেকশনে কল হয়। পিওর পাইপ শুধুমাত্র পিওর ভ্যালুতে কোনো চেঞ্জ হলে পিওর পাইপটা কল হয়। ইমপিউর পাইপ পারফরমেন্সের ক্ষেত্রে অনেক ব্যাড ইম্প্যাক্ট করে অ্যাঙ্গুলারের ক্ষেত্রে। তো ইমপিউর পাইপ ইউজ করার সময় অলওয়েজ কেয়ারফুল ভাবে ইউজ করতে হবে। এই প্রবলেমটা আমরা ইমপিউর পাইপ ইউজ না করেও সলভ করা যায়। কিভাবে ওটা দেখি চল। আমরা এটাকে আমি আবার হচ্ছে পিওর করে দিলাম। দেন এই অ্যাপ কম্পোনেন্টটাকে এইটাকে হচ্ছে পুশ না করে আমরা যেটা করতে পারি, আমরা এবার হচ্ছে স্প্রেড অপারেটরের মাধ্যমে নতুন একটা অ্যারে কিন্তু ক্রিয়েট করতেছি, যেটা হচ্ছে কপি করতেছি আরেকটা, যার যার মাধ্যমে কি হচ্ছে আমার রেফারেন্স এখন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং হচ্ছে এই ইউজার্স যে রেফারেন্সটা ছিল সেটা এখন আপডেট হয়ে যাবে। এবার দেখেন আউটপুটটা কিভাবে কাজ করে। ওকে, দেখেন এবার কিন্তু ঠিকই কাজ করতেছে। আমি আবার ক্লিয়ার করে দিই, এল অ্যাড ইউজার, আমার ঠিকই কিন্তু কাজ। এখন কিন্তু আমার একটা কল হয়েছে কারণ আমার ভ্যালুতে চেঞ্জ আসছে, এই কারণে হচ্ছে আমার একটা কল হয়েছে। আমি যদি এখন আমার এখান থেকে যদি আমি বাইরে ক্লিক করি তাহলে কোনো চেঞ্জ আসবে না, কারণ হচ্ছে আমার সার্চ টেক্সট এবং হচ্ছে ভ্যালু কোনোটাতেই কোনো চেঞ্জ আসেনি। এই কারণে জিনিসটা কাজ করতেছে না, আমার চেঞ্জ ডিটেকশনের উপর ডিপেন্ড করে পাইপটা এখন আর কাজ করতেছে না। তো ইমপিউর পাইপ ইউজ করার সময় অলওয়েজ কেয়ারফুল ভাবে ইউজ করতে হবে, কারণ না হলে ইমপিউর পাইপের কারণে অ্যাঙ্গুলারের পারফরমেন্সের উপর অনেক বড় ইস্যু ক্রিয়েট করবে। তো অলওয়েজ পিওর পাইপ ইউজ করা উচিত। এই কারণে আই হোপ আপনার পিওর এবং ইমপিউর পাইপের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন এবং কখন আমাদের পিওর এবং কখন আমাদের ইমপিউর পাইপ ইউজ করা উচিত, এই জিনিসটা আপনাদের কাছে এখন ক্লিয়ার। থ্যাংক ইউ।